কি করতেছো? তো ফোন টিপি দুইটা। আচ্ছা, বাইরে তো অনেক গরম ছিল আজকে সারাদিন। এখনো প্রচুর গরম লাগতেছে। তো ঠান্ডা ঠান্ডা কি খেতে ইচ্ছা করতেছে বলো, আমি সেটাই রান্না করব। তুমি হচ্ছে ওই যে একটা পুডিং আছে না, ডাবের পুডিং, ওই যে তোমার নারকেল থাকে ভিতরে, জেলি টাইপের, স্মুথ স্মুথ, ওই যে তুমি ওইটা কই আপনি দেখলা? বলে একটা ইউটিউবে দেখছিলাম আর কি। ঠিক ওইটা আছে, খেতে ইচ্ছা হ্যাঁ করতেছে? ওটা বানাও যাও। তাহলে আজকে তোমার জন্য ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। কে কোথা থেকে ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমি তো আমার হাজবেন্ডের জন্য আজকে বানাতে চলে এসেছি ডাবের পুডিং ঠান্ডা ঠান্ডা। ভাইয়ারাও যদি আপনাদের ওয়াইফের কাছ থেকে এরকম আবদার করে কোনো কিছু খেতে চান তাহলে কিন্তু ভিডিওটাতে অবশ্যই আপনাদেরকে মেনশন করে দিতে হবে। ডাবের পুডিংটা বানানো কিন্তু একদমই সহজ। ডাবের পানিটাকে আগার আগার পাউডার আর চিনি দিয়ে একটু গুলিয়ে নিয়েছিলাম। আগার আগার পাউডারটা একটু পরিমাণ বুঝে দিতে হবে, একদম কমও দিতে যাবেন না, আবার একদম বেশিও দিতে যাবেন না, মাঝামাঝি অবস্থায় আছে এরকম একটা পরিমাপে দিবেন। একটা ডাবের পানি দিয়েই কিন্তু আজকে আমি এই জেলোটা তৈরি করব। তো ডাবের পানির সাথে আগার আগার পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশেও গেছে পুরোপুরি। এটাকে জাস্ট দুই একবার বলক তুলে নিয়েছি, ব্যাস। এখন হচ্ছে একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে আমি ঢেলে দিচ্ছি। দেখেন যে লাঞ্চগুলো আছে এই লাঞ্চটা কিন্তু আটকে গেছে ছাঁকনির সাথে। আপনারা যদি এই লাঞ্চটা সহ দেন তাহলে কিন্তু আসলে জেলোটা দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তা আমি যে নারকেলের শাঁসটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু ডাবের পানির উপর সুন্দর করে বিছিয়ে দিয়ে দিয়েছি। এখন দুধটাকে জাল করে নিতে চলে আসছি। দুধটাকে প্রথমে ঢেলে দিচ্ছি, দুধটাকে প্রথমে আগে বলক তুলে নিব। দেন হচ্ছে এখানে আগার আগার পাউডারটাকে ঠান্ডা দুধের সাথে গুলিয়ে নিচ্ছি। আগার আগার পাউডারটা কিন্তু দুধ ঠান্ডা থাকা অবস্থাতেই দিতে হবে, গরম অবস্থায় দিলে কিন্তু আবার মিলতে যাবে না বা এটা জড়ো হয়ে থাকবে, এরকম কিছু একটা। তো আমি কিন্তু আগার আগার পাউডার দিয়ে আগে দুধটাকে ভালো করে মিশিয়ে নিব। দেন এখানে চিনিও দিয়ে দিব। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে সবকিছু একসাথে মিক্সড করে দেন জালটা ধরিয়ে আমি কিন্তু এটাকে সুন্দর করে জাল করে নিব। এটা কিন্তু বানানো এতটা বেশি সহজ, তবে এত সহজভাবে বানানো একটা জিনিস যে খেতে এত মজা হয় এটা আপনারা যদি না খান তাহলে সত্যিই বুঝবেন না। আমি জানি না আমার ভয়েসটা আপনাদের কাছে শুনতে কেমন লাগছে, সত্যি বলতে গলাটা বসে গেছে হঠাৎ করে। তো যাই হোক, ভয়েসটা যেমনই লাগুক প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। জামাই তো যখন যেটা আবদার করে আমি সেটাই বানিয়ে দিই। মাঝে মাঝে আমার মনে হয় যে আমার আবদারগুলো যদি এইভাবে কেউ পূরণ করতো, আমি যা বলতাম সেই কথাগুলোই শুনতো। দুধটা কিন্তু জাল করে নিয়ে আমি সেই ডাবের পুডিং এর উপরে দিয়ে দিয়েছি। ডাবের পুডিং গুলোকে তো দেখলেনি, আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এইটাকে কিন্তু আমি ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম, যদিও সারা রাত একদমই দরকার পড়বে না, বাট আমার হাতে টাইম ছিল, দ্যাটস ওয়াই আমি সারা রাত রেখে দিয়েছিলাম। সকাল সকাল উঠেই কিন্তু আমি এটা কাটার জন্য বসে পড়েছি। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ সত্যি বলতে আমি এত শখ করে একটা জিনিস বানিয়েছি, যদি সেটা পারফেক্ট না হয়, সে পছন্দ না করে বা আমার নিজেরও খেতে ভালো না লাগে, তাহলে কিন্তু আসলে মনটা একদমই খারাপ হয়ে যায়। এই নাও তোমার ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। কালকে যেটা বানাইলা, হ্যাঁ, সারা রাত ফ্রিজে ছিল, এখন তুমি খেয়ে বলো কেমন হয়েছে। মারাত্মক মারাত্মক। সত্যি মজা হয়েছে? ওকে, মিষ্টি পারফেক্ট। অরিজিনাল ডাব। সত্যি বলতে এটা এত বেশি মজা হয়েছিল। আর লাকিলি আমি ডাবের পানিটা অনেক বেশি ভালো পেয়েছিলাম। ডাবের পানিটা যদি একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে না এটা খেতে আরো বেশি মজা লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।